এই তিনটি ওয়ার্ড নিয়ে কনফিউশনে পড়েননি এরকম লোক খুবই কম আছেন। অ্যাটলিস্ট আমি ছোটবেলা থেকে অনেক বেশি কনফিউশন পড়েছি এই তিনটি ওয়ার্ড নিয়ে। দেখেন তিনটি কিন্তু প্রায় উচ্চারণ একই, দেখতেও একই। তো অনেকেই কনফিউশন পড়েন যে এই তিনটির উচ্চারণ কি হবে, তিনটি পার্টস অফ স্পিচের কিসে পড়েছে, অর্থ কি। তো এই বিষয়গুলো নিয়ে প্রায় কিন্তু ঝামেলা পড়েন এবং আমার স্টুডেন্টসরা প্রায় আমাকে প্রশ্ন করেন যে স্যার এই তিনটি ওয়ার্ড নিয়ে একটি ভিডিও বানানো যায় কিনা। সো ইভেনচুয়ালি আজকে আমি এই ভিডিও বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছি, ভিডিও বানাচ্ছি। আশা করি ভিডিওটি অনেক বেশি এনজয় করবেন। যদি এনজয় করে থাকেন আপনারা চেষ্টা করুন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যাতে সবাই মিলে একসাথে ইংরেজি শিখতে পারি। সো চলুন শুরু করি। সো দেখতেই পাচ্ছেন তিনটি ওয়ার্ড, আমি উচ্চারণ একটু পরে করছি। সো তিনটি ওয়ার্ড আমরা সবগুলো লুজ 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 বলি, লুজ লুজ লুজ, বাট তিনটের মধ্যে উচ্চারণগত কিছু পার্থক্য আছে। আজকে ভিডিও পর আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে। সো প্রথমটা লিখলাম, সেকেন্ড, থার্ড। প্রথমে এটা নিয়ে আসছি, এটা উচ্চারণটি আমি নিচে লিখে দিয়েছি আইপিএ। দেখেন উচ্চারণটা হবে লুজ লুজ লুজ, একটু লম্বা করে উ যা, লুজ লুজ, লাস্টে জয়ের মতো করে লুজ লুজ যা, লুজ। ওকে, সো এটা একটা ভার্ব। এরপর এটা অর্থ হলো হারানো। লুজ মানে হারানো। যেমন ইউ মে লুজ ইউর মোবাইল, তুমি হয়তো তোমার মোবাইলটা হারিয়ে ফেলতে পারো বা মোবাইলটা হারিয়ে যাবে, সাবধানে থেকো। আই লস্ট মাই ব্যাগ, আমি আমার ব্যাগটি হারিয়ে ফেলেছি। মনে রাখবেন এই লুজের ফার্স্ট ফর্ম হলো লস্ট, লুজের ফার্স্ট ফর্ম কি লস্ট, লুজের ফার্স্ট ফর্ম হলো লস্ট। সো আমরা এটা শিখলাম, কি শিখলাম, এটা হলো একটা ভার্ব এবং এটা অর্থ হলো হারানো, এটা উচ্চারণ হবে লুজ। এরপরে যেটা ছিল যে এটা হলো এল ও এস ই বানানটা, আর এটা হলো এল ডাবল ও এস ই। এটা একটা অ্যাডজেক্টিভ। এটা কি, এটা অ্যাডজেক্টিভ। তাহলে এটা ছিল ভার্ব, আর একটা ও যখন বেশি আসে তখন এটা হয়ে যায় কি অ্যাডজেক্টিভ। আর এটার উচ্চারণটাও প্রায় কাছাকাছি, তবে এটা লাস্টে যেটা আছে এটা ছিল জ, এটা হলো স। তাহলে কি হবে বলেন, লুজ লুজ স, লুজ। লাস্টে এটা স, এটা হলো জ, তবে এটাও লং উ, লুজ লুজ। ওকে, সো এটা অর্থ হলো আলগা বা ঢিলে ঢালা, যেমন আমি পড়ে আছি ঢিলে ঢালা, তাই না? সো এটা আলগা অথবা ঢিলে ঢালা। সো আমরা কয়েকটা সেন্টেন্স বানানোর চেষ্টা করি। লেখা আছে আই ইউজুয়ালি ওয়্যার লুজ শার্ট, আই ইউজুয়ালি ওয়্যার লুজ শার্ট, আমি প্রায় লুজ শার্ট পরে থাকি বা ঢিলে ঢালা শার্ট পরে থাকি। ইট ইজ আ লুজ শার্ট মানে কি, এটা একটা ঢিলে ঢালা শার্ট, ঠিক আছে? সো এই লুজ লাস্টে এস, এটা হলো আলগা এবং এটা অ্যাডজেক্টিভ, এটা অর্থ হলো আলগা, এটা বুঝলাম। ফাইনালি যেটা ছিল যে এল ও ডাবল এস, ঠিক আছে? তো এটা হলো নাউন, এটা সাধারণত নাউন, ঠিক আছে? এটা উচ্চারণটা কি দেখেন, লা আ সা, লস 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 লস। এটা হলো ক্ষতি, এটা হলো কি লস, ক্ষতি। সো যেমন আমরা একটা বাক্য দেখি, একটা বলে ইট ওয়াজ এ ফাইন্যান্সিয়াল লস, ইট ওয়াজ এ ফাইন্যান্সিয়াল লস, এটা একটা আর্থিক ক্ষতি, এটা ছিল আর্থিক ক্ষতি। তারপরে যেটা আছে ইট ইজ এ হিউজ লস, এটা একটা বড় ধরনের ক্ষতি। সো এই তিনটার মধ্যে এই ছিল পার্থক্য। আশা করি আজকের পর থেকে এই তিনটা নিয়ে আর কনফিউশন পড়তে হবে না, খুব চমৎকার ভাবে ব্যবহার করতে পারবেন। সো অবশ্যই একটা কাজ করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে। আর সবসময় ইংরেজির পাশেই থাকবেন। আশা করি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ইংলিশডোর যে চ্যানেলটি আছে এটি লাইক দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, টাটা, বাই বাই।